নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করবেন এবং তার টিকিট আপনি মোবাইল থেকেই কেটে ফেলতে পারবেন খুব সহজেই। যদি আপনি দূরে কোথাও যেতে চান এবং দূরে যাওয়ার জন্য আপনি ট্রেনে ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমে আপনি যে কোনো এক্সপ্রেসের টিকিট আপনি কাটতে পারবেন। এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার জন্য সহজ পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোবাইলের মাধ্যমে যদি টিকিট কাটতে চান আপনারা যে কোনো ট্রেনের, তাহলে আপনারা খুব সহজেই সেটা করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখবেন। আর আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। প্রথমে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তার জন্য প্লে স্টোর অপশনে গিয়ে আপনি একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন রেল কানেক্ট, সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে সেখানে টাইপ করবেন রেল কানেক্ট বলে। তাহলে আপনার সামনে একটি অ্যাপ চলে আসবে, সেই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। দেখুন এই লোগোটা এরকম রয়েছে নিচে, আইআরসিটিসি রেল কানেক্ট যেটা রয়েছে, সেই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে রেখেছি, তো তার জন্য ওপেন অপশনে গিয়ে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে ট্রেন, ফ্লাইট, বাস, হোটেল সমস্ত কিছু বুক করতে পারবেন। তো আপনি যদি অ্যাপটি প্রথম ব্যবহার করেন তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য লগ ইন অপশন রয়েছে ওপরে, সেখানে ক্লিক করবেন। তো আপনি এখানে প্রথম তার জন্য রেজিস্টার ইউজার অপশন রয়েছে, দেখুন নিচে রেজিস্টার ইউজার, এখানে ইউজার নেম পাসওয়ার্ড আপনার রেজিস্টার হওয়ার পর আপনি পাবেন। এই অ্যাপটি আসে, অ্যাপটির এখানে আপনি রেজিস্টার ইউজার অপশন রয়েছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এটা আপনার ফোনের ক্রোম ব্রাউজার যে কোনো ব্রাউজারে নিয়ে যাবেন। এখানে একটা ইউজার নেম দিতে হবে, যে কোনো একটা ইউজার নেম দিবেন। আপনার ফুল নাম এবং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন, অবশ্যই এগুলো মনে রাখবেন। ইমেল আইডি দেবেন, আপনার মোবাইল নম্বর দিবেন, মোবাইল নম্বর ইন্ডিয়া থাকবে, মোবাইল নম্বর দিবেন। এরপরে নিচে দেখুন যে ক্যাপচা কোডটি রয়েছে, সেই ক্যাপচা কোডটি আপনাকে নিচে বসিয়ে দিতে হবে। এখানে এন্টার ক্যাপচা অপশন জায়গায়, তারপরে সাবমিট করবেন। সাবমিট করে দেওয়ার পর কনফার্মেশন চাইবে, আপনি যে ইমেল আইডি দিলেন, যা ফোন নাম্বার দিলেন, সেগুলো কনফার্মেশন করবেন। তার জন্য এখানে ওকে প্রেস করবেন। নিচের দিকে চলে আসবেন, আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। আপনার মোবাইল নম্বরও দেখতে পারবেন এখানে। নিচে আসবেন, নিচে আপনার যে ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডিতে একটু ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এন্টার ওটিপির জায়গায় বসাতে হবে। তারপরে ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল উইথ ওটিপি অপশন রয়েছে, সেখানে আপনি ক্লিক করে দেবেন। এরপরে ওয়েলকাম কন্টিনিউ অপশন রয়েছে, আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপরে নিচে যেগুলো রয়েছে সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। মেল ফিমেল সিলেক্ট করবেন, আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, আপনার অ্যাড্রেসগুলো বসিয়ে দেবেন, পিনকোড বসিয়ে দেবেন, আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা সিলেক্ট করবেন, আপনার স্টেট সিলেক্ট করবেন, এরপর আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন। নিচে যে টিকমার্ক রয়েছে, চেকবক্স রয়েছে, টিকমার্ক করবেন দুটো চেকবক্সে, তারপরে সাবমিট করে দেবেন, অপশনে প্রেস করবেন। পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। যে ইউজার নেম এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন, বা আপনি যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দিয়েও আপনি লগ ইন করতে পারেন। ইউজার নেম, ওটিপি পাসওয়ার্ড অবশ্যই জানবেন। এরপর আপনাকে একটি পিন জেনারেট করতে হবে, সেই পিনটা 4 অক্ষরের হতে হবে। তো আপনি এখানে পিনটা আপনি জেনারেট করে নেবেন, কনফার্ম করে আপনি সাবমিট করে দেবেন। এরপর আপনার হোম পেজ আপনার সামনে চলে আসবে, এখানে সমস্তটাই আপনি দেখতে পারবেন যেরকম প্রথম আপনি দেখেছিলেন। তো আপনার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, সেই প্রোফাইলটা আপনি দেখে নেবেন এখান থেকে। টিকিট বুক করব, তার জন্য এখানে ক্লিক করব। এরপর আপনি কোথা থেকে কোথায় যাবেন, ফ্রমের জায়গায় কোথা থেকে যাবেন এবং টু এর জায়গায় কোথায় যাবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে নিয়েছি, যেহেতু খড়গপুর এবং বিবেশ, খড়গপুর এবং ভুবনেশ্বর দুটো আমি সিলেক্ট করেছি। এরপর এখানে রয়েছে অনেকগুলো অপশন রয়েছে, দেখুন ডেটগুলো রয়েছে। তো আপনি ওখান থেকে ডেটটা একটা সিলেক্ট করতে পারেন, যে ডেটে আপনি যাবেন সেই ডেটটা আপনি ওখান থেকে সিলেক্ট করবেন। সার্চ ট্রেন অপশন রয়েছে নিচে, সার্চ ট্রেন অপশনে সার্চ করবেন। প্রত্যেকটি ট্রেন এখানে চলে আসবে, প্রত্যেকটি ট্রেনের নাম, কোন ট্রেনে আপনি ভ্রমণ করতে চাইছেন সেই ট্রেনের ওপরে আপনি নামের উপরে ক্লিক করবেন। কোন ডেট আপনি দিয়েছেন সেই ডেটে ওয়েটিং লিস্ট কত রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। প্রত্যেকটি বন্দে ভারত, তেজাস, রাজ এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, প্রত্যেকটি ট্রেন আপনি এখানে দেখতে পারবেন। যে ট্রেনে আপনি যেতে চান সেই ট্রেনটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং দেখে দিতে হবে ওই দিন কতগুলি সিট ফাঁকা রয়েছে না ওয়েটিংয়ে রয়েছে, সেগুলো আপনাকে দেখে নিতে হবে। ওয়েটিং কম থাকলে আপনার টিকিট কনফার্ম হয়ে যাবে, যদি ওয়েটিং লিস্ট বেশি থাকে তাহলে আপনার টিকিট কনফার্ম হওয়ার চান্স খুবই কম রয়েছে। যে ট্রেনটি আপনি সিলেক্ট করবেন তার নিচে টিকিটের দামটাও এখানে দেখা যাবে, প্রত্যেকটি ট্রেনের ক্ষেত্রে একই রকম। আপনি দেখে নেবেন কোন দিন যাবেন এবং কোন কোন ডেটে ট্রেনগুলি চলবে সেটা এখান থেকে দেখতে পারবেন। তো আমরা এখানে একটি ট্রেন চুজ করে নিলাম, কনফার্ম করব এবারে।
নিচে ভাড়াটাও দেখতে পাচ্ছি। এরপর ওকে অপশানে ক্লিক করে দেবো। এরপর দেখুন ট্রেনটি কোন টাইম থেকে কোন টাইমে যাবে সেটাও দেওয়া আছে। তো এখানে আপনি অ্যাড নিউ অপশানে ক্লিক করে যারা যাবেন তাদের নামগুলো লিখতে হবে। তো অ্যাড নিউ অপশানে ক্লিক করে প্যাসেঞ্জার ডিটেলস, প্রথম প্যাসেঞ্জারের নাম আপনাকে লিখতে হবে প্রথমে, তারপর প্যাসেঞ্জার এজ বা প্যাসেঞ্জারের বয়স কত আছে সেটা আধার দেখে লিখতে হবে। এরপর আপনি কোন ট্রেনের কোন সিটে বসে যাবেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। জানলা সাইডে যাবেন না ওপর বা লোয়ার বা সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। তো প্রত্যেকটি অপশন রয়েছে এখান থেকে। তো আপনি যারা ট্রেনে ভ্রমণ করতে চান তাদের প্রত্যেকের নাম এখানে আপনি দিয়ে দেবেন। আপনি সিঙ্গেল হলেও দিতে পারেন। তো এখান থেকে অ্যাড প্যাসেঞ্জার নিউ আছে, আপনি প্যাসেঞ্জার সিলেক্ট করে নিচে পে থ্রু রয়েছে সেখানে আপনি ক্লিক করে রিভিউ জার্নি ডিটেলস অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। যেটা পেমেন্ট আছে সেটা আপনি ইউপিআই থেকে পেমেন্ট করে নেবেন বা আপনার এটিএম কার্ড থেকেও ডেবিট কার্ড থেকেও পেমেন্ট করতে পারেন। বুকিং দেখার জন্য মাই বুকিং অপশন রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। যে ট্রেনের টিকিটটা আপনি বুকিং করলেন সেটা আপনি আপকামিং যে অপশন রয়েছে সেখানে আপনি দেখতে পারবেন আপনার টিকিটটি, এবং আমাদের এখানে টিকিটটি কাটা হয়েছে কমপ্লিট হয়েছে। তো এখানে টিকিটটা আপনি দেখতে পারবেন কমপ্লিটের জায়গায়। তো আপনার ক্ষেত্রে আপকামিং এর জায়গায় দেখতে পারবেন টিকিট অপশন এখানে রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। দেখুন টিকিটের সম্পূর্ণ ডিটেলস আপনি দেখতে পারবেন, কোন ট্রেনে আপনি যাবেন সেটা ডিটেলস দেওয়া আছে, কজন যাবেন। নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে যারা যাবেন সেই সমস্ত প্যাসেঞ্জারের ডিটেলস দেওয়া আছে, তাদের নাম, বয়স এবং তাদের রিজার্ভেশন বুকিং স্ট্যাটাস কি রয়েছে দেখুন। তো এইভাবে যদি আপনারা বাড়িতে বসে ট্রেনের টিকিট কেটে নিতে পারবেন খুব সহজেই, কোনো দালাল আপনাকে ধরতে হবে না বা কোথাও যেতে হবে না। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।